ভালো কিছু করতে হলে, ভালো কিছু পেতে হলে সবার আগে নিজেকে পরিবর্তন করা প্রয়োজন। নিজেকে পরিবর্তন করলে তবেই আপনি জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন। আপনার জীবনের লক্ষ্য ঠিক রাখতে হবে, আপনাকে নিজেকে লক্ষ্য স্থির করতে হবে, তবেই আপনার জীবনে আপনি সফলতা অর্জন করতে পারবেন। মানুষের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনাকে মনুষ্যত্বের পরিচয় দিতে হবে। শুধু বড় বড় ডিগ্রি অর্জন করলেই মানুষ ভালো মানুষ হতে পারে না, বা ভালো ব্যবহারের প্রয়োজন হয়। মানুষের সঙ্গে কথাবার্তার মাধ্যমেই কিন্তু নিজের ভালো কিছু ভালো মন্দের পরিচয় পাওয়া যায়। অনেক সময় মানুষ বড় বড় ডিগ্রি অর্জন করেছে অনেকেই, অথচ তাদের ব্যবহার এত নিম্নমানের, তা বলে বোঝানো যাবে না। নিজের লক্ষ্যকে স্থির রাখতে আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, অনেকের অনেক কথাই শুনতে হবে, কারণ আপনার আশেপাশে মানুষ কিন্তু কখনোই আপনার ভালো চাইবে না। আপনি যখন একটু উপরে উঠতে চাইবেন তখন কিন্তু আপনাকে নিচে নামানোর জন্য অনেকজন অনেক অপমান করবে, ধাপে ধাপে আপনাকে অনেক অপমানিত হতে হবে। তাই বলে কি আপনি থেমে থাকবেন? কখনোই না। আপনাকে কিন্তু আপনার লক্ষ্য স্থির রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার লক্ষ্যের পথে আপনাকে সর্বদাই হাঁটতে হবে। যেখানে আপনার নিজের মানুষই আপনার ভালো চায় না, সেখানে আপনার পাড়া প্রতিবেশী কিভাবে আপনার ভালোটা দেখতে পারবে, আর তাদের কাছ থেকে আপনি কিভাবে আপনার ভালো চাওয়াটা আশা করতে পারবেন? তাই একটাই কথা মনে রাখবেন, জীবনের সফলতার পথে হাঁটতে হলে আপনাকে কিন্তু কিছু স্যাক্রিফাইস করতে হবে। তাই বলে কি আপনার মনোবল দুর্বল হয়ে যাবে? কখনোই না। আপনার মনোবলকে সবসময় শক্ত রাখতে হবে, শক্ত রেখেই কিন্তু জীবনের পথে এগিয়ে যেতে হবে। আপনার দৃষ্টিভঙ্গি বদলান, আপনার জীবন এমনিতেই বদলে যাবে। ভালোবাসার ক্ষেত্রে একটা কথাই বলতে চাই, ভালোবাসা বড়ই অদ্ভুত। আমরা যাকে পেতে চাই তারা আমাদেরকে পেতে চায় না, আর যারা আমাদেরকে পেতে চাই আমরা কিন্তু তাদেরকে পেতে চাই না। আর একটা কথা, তুমি যদি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে কিন্তু তুমি সামনের স্টেশনে নেমে পড়ো, কারণ তোমার পথ যত দীর্ঘ হবে তোমার ফেরার পথ কিন্তু ততই কঠিন হবে। সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয়, কিছু শিক্ষা জীবনের বাস্তবতা থেকেও কিন্তু নিতে হয়। টাকা পয়সার বড়লোক যতই হও না কেন ভদ্রলোক হতে পারবে না। নষ্ট মোবাইল আর ভাঙা সম্পর্ক যতই মেরামত করো না কেন সেটা কখনোই আর আগের মতো সার্ভিস দিবে না। মিথ্যেবাদীরা হয় সবার প্রিয়, আর সত্যবাদীরা হয় অপমানিত আর অবহেলিত। অপমানিত স্থানে কিন্তু কখনোই দ্বিতীয়বার যাবেন না।